এই জন্য নিশ্চয়বাদ অবলম্বন করে আমার কোরআন বসে বসে শুনতে থাকো। ওয়ান সেতু এবং দাঁড়িয়ে থেকে কোরআন শোনো না, আল্লাহ নিষেধ করছেন। ওয়ান সেতু ওই মজলিসে বসে পড়ো, বসে পড়ো, ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন শোনো না, কারণ দাঁড়িয়ে শুনলে আমি আল্লাহ তাদের জন্য রহমত বর্ষণ করি না। ওই মজলিসে চুক্তি করে বসে পড়ো, কথাবার্তা বলিও না, হাসি ঠাট্টা করিও না, গল্প গুজব করিও না, কারণ যারা গল্প গুজব করবে তাদের নসিবে কি জুটবে শোনো। আল্লাহ আল্লাহ কুম তুরহামুন, আমার আসমানি রহমতের দরজা ওই বেহেশতের বাগানে কোরআনের মজলিসে আমি দান করে থাকি। এই জন্য কোরআন একগ্র চিত্রে মনোনিবেশ সহকারে কথাবার্তা না বলে মগজ দিয়ে শুনতে হয় এবং সে মতো আমল করার নিয়ত করে বসতে হয়। শুধু শুনতে হয় তাই শুনবো, বাড়ি যেয়ে সেই যে বিড়িখোর আবার বিড়ি খাবো, যে সিগারেট খোর সিগারেট খাবো, যে গাঁজা খোর আবার গাঁজা খাবো, মদ খোর মদ খাবো, সুদ খোর সুদের ব্যবসা চালিয়ে যাবো। রাত 1:30টার সময় বিধবার দরজার কড়া নাড় দিয়ে টাকার বিনিময়ে যৌবনের খোদানাথ বৃদ্ধি করে বাড়ি ফেরবো। পুকুরের পাশে কলা গাছের ঝাড় আছে, সেইখানে দিয়ে দুটো ভাগ করে দিয়ে সবাক করে এক খাবার ফেলে দিয়ে কাতলা মাছ 3.5 কেজি একটা ধরে নিয়ে মেয়েদের বলো কালিয়া কর, আচ্ছা করে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে রান্না কর। এদিকে অবশ্যই এরকম হয় না, এদিকে ওয়াজ ঘন ঘন হয়, যার কারণে ওয়াজ শুনে সবাই আমল করে চলে। আমাদের বসিরহাট এলাকার কথা বলছি, এখানকার লোকের নামে বদনাম দেব না, কারণ আমার তো আবার বাড়ি যেতেই হবে, ঠিক কি না? বলে হুজুরের ধর খাকে তো কষিয়ে দিই, যাতে এই এলাকায় আর কোনো দিন না আসে আমাদের নামে বদনাম। কারো গায়ে লাগবে তিতো কোরআনের কথা, কারো কাছে লাগবে মিষ্ট। ঠিক বললাম না ভুল বললাম? যারা কোরআনের মান্যতা দেয়, কোরআন মেনে চলে, পয়গম্বরের আদর্শের অনুসরণ করে যারা চলে, এদের কাছে কোরআন রাখবে রসগোল্লার মতো মিষ্টি। আর যারা কোরআনের মান্যতা দেয় না, কোরআনের কথাকে অ্যাভয়েড করে চলে, ওদের কাছে কোরআনের কথা লাগবে নিম ফলের মতো তিতো। ঠিক বললাম না ভুল বললাম? ভুল বললেই ধরে দেবেন, সংশোধন করে দেবেন ইনশাল্লাহ। আমি বহুত তুমি করে শুধু খেলবো না, সঠিক তথ্য দিলে অবশ্যই আমি অধম সঙ্গে সঙ্গে তথ্যটা বাস্তবে রূপদান করে মেনে নেওয়ার চেষ্টা করব। আপনারাও একটু মেনে নেওয়ার চেষ্টা করবেন না? করবেন না? তাহলে আমার বকাবকিটা সার্থক হবে। আপনাদের বিবি বাচ্চা ছেড়ে মজলিসে বসাটা লাভের ব্যবসা হবে। আর যদি বলেন যা ছিলাম তাই আছে, পরিবর্তন কিছু হবে না, তাহলে বেকার এই শীতের রাতে ঘুম কামাই না করে কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে ঘরের ভিতরে শুয়ে থাকা ভালো। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ বলছেন আমার মহব্বতের ইয়াসিন, বিশ্ব নবীর গুণবাচক নাম। আল্লাহ নবীর আচার ব্যবহার আখলাক চরিত্র পছন্দ করে। কোরআনের ভিতরে কোনো জায়গায় নাম ধরে ডেকেছেন ইয়াসিন বলে, কোনো জায়গায় নাম ধরে ডেকেছেন তহা বলে, কোনো জায়গায় নাম ধরে ডেকেছেন মুজাম্মিল বলে, কোন জায়গায় নাম ধরে আল্লাহ ডেকেছেন আমাদের পয়গম্বরকে রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে আল্লাহ পাক বলেন আমার মুহাব্বতের ইয়াসিন, আপনি শুনে নিন, আপনার উম্মতদের জানিয়ে দিয়ে দিন আল কোরআনিল হাকিম। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন আমার মহিমান্বিত লৌহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর সত্য বাণী, সত্য কথা করার আদম নবীর জমানায় আমি আমার আরশ কুরসিতে সংরক্ষণ করে রেখেছিলাম। ইদ্রিস নবীর জমানায় ছিল। ও পৃথিবীর মানুষেরা, উম্মতি মুহাম্মাদিরা, নূহ নবীর জমানায় কোরআন আমার আরশ কুরসিতে সংরক্ষিত ছিল। ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসাক নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, এমন করে দাউদ নবী, সুলাইমান নবী, হুদ নবী, লুত নবী, সালেহ নবী, জাকারিয়া নবী, ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছে সব পয়গম্বরের আমলে কোরআন আমি সংরক্ষণ করে আকাশে রেখেছিলাম। বিশেষ করে লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলাম আর আরশ কুরসির উপরে। জোরে বলুন সুবহান। ইচ্ছে করলে কোরআন পূর্বতন পয়গম্বরের কাছে পাঠাতে পারতাম, তার উম্মতদের উপকার করলে করতে পারতাম, কিন্তু যারে না বানিয়ে আমি কিছুই বানাইনি, তিনি হলেন আমার রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন একটু সুবহান।
নবী বলছেন কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। ও পৃথিবীর মানুষ, আদম নবী যদিও পৃথিবীতে প্রথম এসেছে আসমান থেকে, পৃথিবীর কাদামাটি দিয়ে স্ট্রাকচার বানিয়ে দেহের ভিতরে প্রাণ ঢুকিয়ে দিয়ে কিছুদিন জান্নাতে রাখার পর আল্লাহর একটা হুকুমের খেলাপ করার কারণে, গন্ধ ভক্ষণের কারণে পেশাব পায়খানা লেগে গিয়েছিল, তাদের পেশাবের জ্বালা লেগে গেল, পায়খানার বেগ লেগে গেল। আল্লাহর কাছে ডেকে বলো, আল্লাহ আপনার হুকুমের অমান্য করেছে। আল্লাহ বলেন ওয়াইসকুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাদাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সব ফেরেশতাদের বলেছিল কাদামাটি বানানো মানুষ যেই দেখে রূহ দান করলাম সঙ্গে সঙ্গে আমার নামে শুকরিয়া করে বলল আলহামদুলিল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আদম দেহে প্রাণ পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নামের তাসবিহ পাঠ করলো। আল্লাহ এত খুশি সন্তুষ্ট হয়ে গেল, ফেরেশতাদের ডেকে বলে আমার নূরের ফেরেশতারা কাদামাটি দিয়ে আমার একটা বান্দা বানিয়েছে, বান্দা প্রাণ পাওয়ার সঙ্গে সঙ্গে আমার নামের তাসবিহ পড়েছে, আমি এত খুশি হয়ে গেছি। বান্দার উপযুক্ত মর্যাদা দেওয়ার দরকার। এই জন্য আমি বলছি তোমরা সকলে আদমের দিকে মাথা নত করে সেজদা করো। আসলে আদমের সেজদা ছিল না, সেজদা ছিল আদমের দিকের ভিতরে নূরে মুহাম্মাদের প্রদীপ আল্লাহ জ্বালিয়ে রেখেছিলেন। আল্লাহ বলেন যে নূরের মাধ্যম দিয়ে সব সৃষ্টি বানিয়েছি। লাউলাকা লামা খলাকতুল আফলাক। আল্লাহ বলছেন আমি কোনো কিছুই পৃথিবীতে বানাতাম না, আসমান বানাতাম না, জমিন বানাতাম না, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশও বানাতাম না, জমিনও বানাতাম না, যা কিছু বানিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূরের ওসিলা করে বানিয়েছি। নারায়ে তাকবীর। আর আদমের দেহে তিনবার প্রাণ ঢুকিয়ে দিয়েছিলেন জিবরিল, হাত বের করে নেয়, প্রাণ বাড়িয়ে যায়। আল্লাহ বললেন তুমি কি কাজ কমপ্লিট করেছো? কোরআন শেষে ওয়াইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যখন যেটা ফেরেশতাদের বলে এতে লাভ হলো কি লস হলো, লাভ হবে কি লস হবে, ফেরেশতারা কোনোদিন চিন্তা করে না। আল্লাহ বলেছে করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কিছু করতে গেলে আগে দেখি লাভ কতটা হবে। যদি বুঝি এই কাজ করলে লস হবে, আমরা সময় নষ্ট করে পরিশ্রম করব। লস যদি হয় কোনোদিন কোনো কাজে এগিয়ে যাব না। ফেরেশতারা লাভ লস কিছুই বোঝে না। আল্লাহ বলেছে করতে হবে। জোরে বলুন সুবহান। তিনবার প্রাণ ঢুকিয়ে দেওয়ার পরে জিবরিল হাত টেনে বার করলো, হাতের সঙ্গে প্রাণও আদমের দেহ থেকে বেরিয়ে গেল। আল্লাহ বলছেন এ জিবরিল খবর কি? জিবরিল বললেন ইয়া রব্বি খবর খুব ভালো না। আল্লাহ বলেন কি হয়েছে? বলে প্রাণ দেহের ভিতরে ঢুকিয়ে দেহ